এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন মানখিম এবং আরিতার লেকের সম্পূর্ণ দৃশ্য এবং ভ্রমণের সম্পূর্ণ তথ্য। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। এই যে ধনী ভাই বসে বসে লাঞ্চ করা হয়ে গেল। এখন বাজে হচ্ছে 3:22, 3:52। এই হচ্ছে ডাইনিং হল। কি কি দিচ্ছে মেনু দেখাচ্ছি। আমরা এই বোলেরোটাতে করে মানখিমে এসেছি। আমরা আজকে নাইট স্টে নেব শান্তিকুঞ্জ হোমস্টে অ্যান্ড রিসর্ট এই মানখিমে। এইটা হচ্ছে হোমস্টে। আমাদের লাঞ্চে রয়েছে ভাত, পাঁপড়, আলু ভাতে, বিনসের সবজি, ডাল আর লেবু লঙ্কা। খাওয়ার পরে বলবো যে খাবারের টেস্ট কীরকম ছিল। যাচ্ছি মানখিম ভিউ পয়েন্টে। আমরা এই দিক থেকে এসেছি আর আমরা আছি হচ্ছে ঠিক রাস্তার উল্টো দিকে, এইদিকে শান্তিকুঞ্জ হোমস্টেতে। এখান থেকে হচ্ছে মানখিম ভিউ পয়েন্টে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে হবে। তাহলে ওপরে উঠি। সিঁড়ি দিয়ে কিন্তু অনেকটাই উঁচুতে উঠতে হবে। পাশে ঝাড়ন গাছ রয়েছে। সিঁড়ি বেয়ে আস্তে আস্তে ওপরের দিকে উঠতে হবে। ওখানে একটা দেশি ডগ রয়েছে। চলুন ওপরে উঠে দেখা যাক। বেশ অনেকটাই ওপরে উঠতে হয়। এই যে একটা স্কুল স্টুডেন্ট বাড়ি যাচ্ছে এখন। আস্তে আস্তে অনেকটা ওপরেই চলে এসেছি। 100-2 সিঁড়ি তো আছেই। ওপরে একটা মন্দির আছে। পেয়ে গিয়েছি। এখন কিছুই দেখা যাবে না, শুধু মেঘ হয়ে গেছে। হ্যাঁ, দেখা যাচ্ছে। এই যে নিচে জুতোর আকৃতির আরিতার লেক রয়েছে মানখিম ভিউ পয়েন্টে। আর এই নিচে দেখতে পাওয়া যাচ্ছে পান্না রঙের জলের জুতোর আকৃতির আরিতার লেক। এখন বেলা 4:30। আকাশটা মেঘে আস্তে আস্তে ঢেকে যাচ্ছে, যার ফলে পরিষ্কার দৃশ্য নয়। এটা কিন্তু রৌদ্রোজ্জ্বল আবহাওয়ায় খুব সুন্দর দেখতে লাগায়। নিচে আরিতার গ্রাম। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে একবার প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনের জন্য। আমরা এখন রয়েছি মানখিম ভিউ পয়েন্টে। এটা একটা বৌদ্ধ মনিস্ট্রি। এর এই পাশ থেকে যদি আপনাদের দেখাই তাহলে পরে আরিতার লেককে উপর থেকে সুন্দর দেখতে পাওয়া যাবে। এখান থেকে দেখলে এই যে নিচে দেখতে পাওয়া যাচ্ছে আরিতার লেক। এখান থেকে অনেকটাই নিচেতে অবস্থিত। এখানে আরিতারে একটা মনেস্ট্রিও আছে, যেটা আমরা এর পরবর্তী সময় যাব এবং দেখব। চেরি ব্লসমের কিন্তু অনেক গাছে ফুল ফুটে রয়েছে। ওই যে গোলাপি রঙের ফুলগুলো, ওগুলো চেরি ব্লসম। পয়েন্ট দেখে এখন যাচ্ছি আরিতার মনেস্ট্রি দেখতে। ওঠার সময় ভেবেছিলাম 100-2 সিঁড়ি হয়তো আছে। অ্যাকচুয়ালি ওখানে 160টা সিঁড়ি আছে, যথেষ্ট উঁচু, উঠতে কিন্তু কষ্ট হবে। এখন এলাম মানখিম মনেস্ট্রিতে। এ হচ্ছে মানখিম মনেস্ট্রির গেট। এটাও উপর দিকে ওঠা। এই ওঠানামা করতে করতেই জীবন শেষ। মানখিম মনেস্ট্রি বৌদ্ধিস্ট ল্যাঙ্গুয়েজে কিছু লেখা ছিল। আর এই সাদা পতাকাগুলোর ব্যাপারে তো আগে বলেছিলাম ভিডিওতে, যে এগুলো কেউ মারা গেলে পারে 108টা ফ্ল্যাগ এর মধ্যে ওদের মন্ত্র লেখা থাকে, যেগুলো ওরা এরকম রাস্তার ধারে লাগিয়ে দেয়। এই হচ্ছে মানখিম মনেস্ট্রি। মনেস্ট্রি বন্ধ রয়েছে। আমরা এসেছি, এখন বাজে 4:44। বন্ধ থাকারই কথা।
এই হচ্ছে মনেস্ট্রি। একদম শান্ত স্নিগ্ধ। এখানে কোনো টুরিস্ট নেই, আমরাই রয়েছি। ক্রমশ আস্তে আস্তে মেঘে পরিপূর্ণ হয়ে যাচ্ছে, আর কিছু দেখতে পাওয়া যাবে না একটু পরে। এই হচ্ছে সম্পূর্ণ মনেস্ট্রি চত্বরের ভিউ, মানকিম মনেস্ট্রি। আর যদি কিছু জানার থাকে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি অবশ্যই তার রিপ্লাই করব। এটা হচ্ছে গেট। মানকিনে আমাদের রাতের ডিনারে দিয়েছে ভাত, ডাল, সবজি, আলু চোখা, স্যালাড আর চিকেন। দুপুরবেলাতে এখানে 4টের সময় এসে লাঞ্চ করেছিলাম, তো মোটামুটি ভালোই ছিল। এখন দেখি রাতের খাবারটা কীরকম হয়। মানকিমে আমাদের যে হোমস্টেটা রয়েছে এর নাম হচ্ছে শান্তিকুঞ্জ। এখানে যে রুমটা আমরা পেয়েছি সেটা একদমই বেসিক রুম। একটা মিরর এখানে আছে, এই বেড রয়েছে, এখানে ডবল বেড রয়েছে। এখানে যেহেতু মালপত্রগুলো আমাদের রাখা রয়েছে, আর নিচে এরকম একটা ম্যাটিং করা রয়েছে। আর এই হচ্ছে টয়লেট, ওয়েস্টার্ন টয়লেট, একদমই কিন্তু বেসিক। গিজারও একটা আছে, বেসিন আছে, এখানে একটা মিররও আছে, একদমই বেসিক। খুব বেশি সুযোগ সুবিধা নেই, মোটামুটি কাজ চালিয়ে দেওয়ার মতো। আর খাবার যেগুলো দিয়েছিল, খাবার তো দেখিয়েছিলাম, সঙ্গে একটা ডিমের মামলেটও ছিল, সেটা দেখায়নি। মোটামুটি খারাপ না, এই মানে চলে যাবে। যে হোমস্টেতে আছি তার একটু ওপরে একটা ভিউ পয়েন্ট আছে, যেখানে এরকম সুন্দর করে রাস্তা করা রয়েছে, দুপাশে সুন্দর সুন্দর ফুল গাছ। এর ওপর থেকে ওই যে দেখতে পাওয়া যাচ্ছে আড়িতাল লেক, সবুজ রঙের আড়িতাল লেক। আর এইখানে চাষের ক্ষেত রয়েছে। আমরা এই ওপর থেকে আসলাম, এই যে এখানে সিঁড়ি রয়েছে, ওপরে ভিউ পয়েন্ট। আর ওই ওপরে রয়েছে মানকিম ভিউ পয়েন্ট। এখান দিয়ে একটুখানি হেঁটে আসলে পারে এখানে আর একটা সুন্দর দেখার জায়গা রয়েছে, আর একটা সুন্দর দেখার জায়গা রয়েছে। একদম শান্ত নিরিবিলি প্রকৃতির কোলে সময় 2-1 দিন কাটানোর জন্য মানকিম হচ্ছে একটা আদর্শ জায়গা। ওই উপরে একটা ভিউ পয়েন্ট আছে, আমরা এখন ওইখানটাতে যাব। ওখান থেকে সব থেকে ভালো দৃশ্য পাহাড়ের উপভোগ করা যাবে। এই যে এখানে কত সুন্দর সুন্দর প্রাকৃতিক ফুল রয়েছে, এই যে কি সুন্দর সুন্দর ফুল, যেগুলো আমাদের এখানে দেখতেই পাওয়া যায় না। নীল রঙের ফুলটা তো অসামান্য সুন্দর, কি সুন্দর সুন্দর প্রাকৃতিক ফুল। আমরা এখন ওই ওপরটাতে যাব। এই ওপরেও কিন্তু হোমস্টে রয়েছে, একদম ভিউ পয়েন্টের এখানে। এই যে একটা হোমস্টে, এই একটা হোমস্টে, এই যে একটা হোমস্টে, আর ওই ওপরে একটা হোমস্টে রয়েছে। এরকম সুন্দর প্রাকৃতিক দৃশ্য। নিচে এখান থেকে আড়িতাল লেক দেখতে পাওয়া যায়। এটা কিন্তু অনেকটাই ওপরে আড়িতাল লেকের থেকে, এটা 6700 ফুট ওপরে রয়েছে। সেখান থেকে সিঁড়ি দিয়ে আস্তে আস্তে উপরে উঠলে পরে অনেকটাই ওপরে চলে আসছে। এখানে বসার জায়গা আছে, বসে বসে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার জায়গাও রয়েছে। এই আড়িতাল লেক। আর এই ফুল গাছটা এখানে অসংখ্য রয়েছে, অসংখ্য রয়েছে ফুল গাছটা। এই যে চেরি ব্লসম গাছ এখানে অনেক আছে, পুরো জায়গাটা গোলাপি করে রেখেছে। এই মানকিমের যে ভিউ পয়েন্টটা রয়েছে সেটা রয়েছে ওই ওপরে। আর আমরা আসলাম, আমাদের হোমস্টের পেছনে একটা ভিউ পয়েন্ট আছে, সেখান থেকে আড়িতাল লেক দেখলাম, রংপোখোলা দেখলাম, এখান থেকে জুলুকও দেখা যায়। আর এখানকার রাস্তার দুধারে, যাওয়া আসার রাস্তার দুধারে এই সাদা রঙের ফুলটা প্রচুর পরিমাণে আছে। এই যে ঝাড়ন গাছ, ঝাড়ন গাছ, এটা বিভিন্ন ধরনের ফুল গাছে পূর্ণ। এখানে রোডোডেনড্রনও আছে।
অপূর্ব সুন্দর জায়গা, নিরিবিলি। এই যে আমরা এই তিনজনই আছি। ও যে আমাদের গাড়িতে নিয়ে এসেছে, আর কোনো জনমানব এখানে নেই। শান্তশিষ্ট পরিবেশে ঘোরার জন্যে এই জায়গাটা হচ্ছে পারফেক্ট প্লেস। ওই যে নিচে দালাপচাঁদ, মানে যাকে আড়িতার বলে, আর ওটা লামপোখরি লেক, যাকে সবাই আড়িতার লেক বলে। এখন মোটামুটি রোদ আছে, কিন্তু তবুও ওয়েদারটা ফগি। এই যে এখানে বসে বসে কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করার জায়গা, আর এইখানে কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পাওয়া যায়। আজকে 7:30 পর্যন্ত দেখা গেছে, তারপর এরকম ধোঁয়াশা হয়ে গেছে। এই যে আবার গাদা গাদা চেরি ব্লসম গাছ, হাঁপিয়ে গেছি। এই যে সামনে হোমস্টেটা রয়েছে, সাথীকুঞ্জ হোমস্টে। এর পজিশনটা কিন্তু ভালো। এর ঘরের থেকেই এই পাশে কাঞ্চনজঙ্ঘাকে সকালবেলা দেখতে পাবে, বেলা হলে পাবে না। ওই যে ওইখানে আর একটা ভিউ পয়েন্ট আছে। এখানে পাহাড়ের ধারে ধারে অসংখ্য ভিউ পয়েন্ট করা আছে। ওটা মনে হয় লেক ভিউ, ওখান থেকে লেকটা ভালোই দেখতে পাওয়া যাবে। এই যে নিচে লামপোখরি লেক। আমার ভিডিও যদি ভালো লাগে, আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। এইখানটায় এই যে সিঁড়িগুলো রয়েছে, এই সিঁড়িটা দিয়ে কিন্তু আপনি এখান থেকে ওই ওপরকার ভিউ পয়েন্টে চলে যেতে পারবেন। এই সামনের সিঁড়ি, যে সামনের সিঁড়িটা রয়েছে। আমরা এখন এই দিক থেকে নিচে নেমে যাব। আমরা মানকিমে ছিলাম শান্তিকুঞ্জে, এটা হচ্ছে হোমস্টে। আমরা এই রাস্তা দিয়ে এসেছি আর কি, রংলি থেকে। এটা হচ্ছে হোমস্টের ভেতর, এদিকে এন্ট্রি। ভেতরে অনেকগুলো হোমস্টে রয়েছে এনাদেরই। আমরা ছিলাম ওপরের এই ঘরটাতে। মোটামুটি খুবই ভালো, স্ট্যান্ডার্ড অ্যাকোমোডেশন। খাওয়া দাওয়া ভালো, খারাপ লাগবে না, ভালোই লাগবে। ভেতরে একটা লনও আছে, প্রচুর গাছ আছে। এনাদের অনেক জায়গা হোমস্টেতে। এখানে বসে সন্ধেবেলাতে বনফায়ারের ব্যবস্থা আছে। এই যে সামনের এই জায়গাটাতে হয়। আপনারা এখানে আসলে খুব নিরিবিলি সময় কাটাতে পারবেন। এই যে এখানে ম্যাডামজি বয়স্ক। ম্যাডামজি যা রা হুঁ, হাত লাড়ি। এই যে ম্যাডামজি, ঠিক আছে। আমার কিন্তু ভালো লেগেছে। এটা নিরিবিলি থাকার জন্য জায়গাটা খুব ভালো। এই হচ্ছে হোমস্টের ডাইনিং হল ছিল নিচে, এখানে খাওয়া দাওয়ার জায়গা। আমি পরে এটাও তুলে রেখেছি, আপনাদের দেখিয়ে দেবো। এবার আমরা এখান থেকে যাব শিলারিগাঁও, লামপোখরি লেক দেখে নিয়ে, দালাপচাঁদ মানে আড়িতার দেখে নিয়ে। এইবার আমরা বেরোলাম দালাপচাঁদ মানে আড়িতার লেক দেখার জন্য মানকিম থেকে। এটা হচ্ছে মানকিম ভিউ পয়েন্টের দিকে যাওয়ার রাস্তা। আস্তে আস্তে নিচের দিকে গিয়ে আমাদের ডান দিকে কাট করতে হবে আড়িতারের জন্য। এই যে চলে গেল উপরে আড়িতার মনেস্ট্রি। এটা কালকে বিকেলে আমরা ভিজিট করে নিয়েছি। আস্তে আস্তে যেহেতু হাইটে ছিলাম, আস্তে আস্তে নিচেতে নামছি। এইখানে যারা থাকে তাদের নিত্য নৈমিত্য যে কাজকর্মগুলো আছে, বাজারঘাট করা, গাড়ি থাকলে গাড়িতে তেল ভরা, এগুলোর জন্য সবই তাদেরকে রংলি বাজার পর্যন্ত নামতে হয়। তার মানে কতটা দূরে এদেরকে যেতে হয়। ওষুধপত্র যদি কিছু লাগে তাহলেও রংলি বাজারে যেতে হবে। এখানে কিছুই নেই, এতটাই রিমোট এরিয়া। এইখানে আর্চারি প্র্যাকটিস হয়। কালকে আসার সময় দেখেছিলাম এই মাঠটাতে আর্চারি প্র্যাকটিস হয়। এই রাস্তাতে গাড়ি ধরাবো, ঠিক আছে? এই গেটেই আগে করো, এইখানে গাড়ি ধরাবো, ওইখানে দিবে না। আজকে আড়িতার লেকে কোনো ফেস্টিভ্যাল আছে, আড়িতার লেকে যেতে দেবে না বলছে। সিকিম পুলিশ বলছে যে আড়িতার লেকে যাওয়া যাবে না। তা একটা অসুবিধা হয়ে গেল।
আজকে ওই লামপকড়ি লেকে একটা ফেস্টিভ্যাল হচ্ছে এদের সিকিমিজদের, যে কারণে ওখানে গাড়ি যেতে দিচ্ছে না। এই রাস্তার মোড়ে নেবে, এই রাস্তাটা এখন হেঁটে হেঁটে যেতে হবে, নাহলে এটা স্কিপ হয়ে যাবে, যাই আর কিছু করার নেই। এই যে ফুলগুলো রাস্তার ধারে ফুটে রয়েছে, এইগুলো কোনোদিনও দেখিনি। কত সুন্দর ফুল, কত সুন্দর ফুল রয়েছে এখানে। এই রাস্তাটাতেও কিন্তু থাকার জন্য হোটেল রয়েছে। এই যেখানে এই ফেস্টিভ্যালটা চলছে, যার জন্য হেঁটে হেঁটে আসতে হলো, গাড়ি আর ঢুকতে দিল না। আজকে আমরা এসেছি লামপকড়ি বা আড়িতার লেক দর্শনের জন্য। আজকে এখানে একটা স্টুডেন্ট প্যানেল ডিসকাশন, কুইজ কম্পিটিশন, বুক ফেয়ার জাতীয় কোনো অনুষ্ঠান রয়েছে, যে কারণে আজকে এখানে কোনো গাড়ি ঢুকতে দেওয়া হচ্ছে না। ফলে আমাদের এই 2-3 মিনিটের রাস্তাটা হেঁটে আসতে হচ্ছে। একটা সুবিধা হয়েছে, আজকে আমাদের এখানে কোনো টিকিট লাগবে না, কোনো পার্কিং চার্জ দিতে হবে না। লেকে চলে এসেছি। এখানে আজকে একটা স্টুডেন্ট ফেস্টিভ্যাল হচ্ছে। ওই যে স্টুডেন্টরা যাচ্ছে লাইন করে, এদের একটা প্যানেল ডিসকাশন আছে এখানে, কাল থেকে হচ্ছে, যে কারণে আমাদের গাড়িটা আজকে ঢুকলো না, আমরা হেঁটে হেঁটে আসলাম। ওই যে এখানেও চেরি ব্লসমের গাছ রয়েছে। এখানে প্রচুর পুলিশ পোস্টিং রয়েছে, আর এই পুলিশগুলো তো আমাদের বেঙ্গল পুলিশ নয়, এদের ডিসিপ্লিনটা একটুখানি কড়া ধরনের। এবার লেকটাকে পুরো এক পাক ঘুরে নিয়ে চলে যাব। এখানে বসার জায়গাও আছে, বসে থাকাও যাবে। স্টুডেন্টদের ফেস্টিভ্যাল হচ্ছে, বুক ফেয়ার হচ্ছে। এই ছাতাগুলোর তলায় তলায়। এইটা আবার অন্য সময় আসলে যারা এসেছে তারা এইটাকে দেখতে পায়নি। আমরা এসেছি যখন এই ফেস্টিভ্যাল হচ্ছে, সেই জন্য ফেস্টিভ্যালটা আমাদের কপালে জুটে গেছে। ওই যে স্টুডেন্টরা যাচ্ছে। এটা কিন্তু একটা প্রাকৃতিক লেক নয়, কৃত্রিম লেক। এটা তৈরি করেছে পর্যটনের জন্য, কিন্তু লেকটা ওই অনেকটা জুতোর শেপের মতো। ওপর থেকে যখন আমরা মানকিন ভিউ পয়েন্ট থেকে দেখছিলাম, তখন এটা জুতোর শেপের মতো লাগছিল। ওইখানে একটা ছোট্ট মনেস্ট্রি আছে, বৌদ্ধ মনেস্ট্রি। সিল্ক রুটে ভ্রমণের ব্যাপারে আমি কতগুলো তথ্য আপনাদের দিয়ে রাখি। এখানে বড় গাড়ি ভাড়া ৩,৫০০ টাকা, এর বেশি কিন্তু কখনোই নয়। ছোট গাড়ির ভাড়া ২৮০০ থেকে ৩,০০০ টাকা, এর বেশি কিন্তু কখনোই নয়। ছোট গাড়ি বলতে 4 সিটার, বড় গাড়ি বলতে টাটা সুমো, বোলেরো। আর বাকি যে লাক্সারিয়াস কারগুলো আছে, সেগুলো ৪ থেকে ৪,৫০০, সেগুলোর কোনো ফিক্সড প্রাইস নেই। আর এখানে হোমস্টেগুলো যেগুলো আছে, মিডিয়াম স্ট্যান্ডার্ডের হোমস্টে ৯০০ থেকে ১,০০০ টাকা, স্ট্যান্ডার্ড হোমস্টে ১২০০ থেকে ১৫০০ টাকা। বুকিং করে আসতে হবে বা কোনো এজেন্টের সাহায্যে আসতে হবে, এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। বুকিং করে বা এজেন্টের মাধ্যমে আসলে পরে আপনাদের খরচ বেশি হবে। বেশি বলতে এক একজনের মাথা পিছু ১ থেকে ১,৫০০ টাকা খরচা বাড়বে। ৪ জন যদি হয়, তাহলে পরে ৬,০০০ টাকা আপনাদের এক্সট্রা খরচা লাগবে মানে লাগবেই, এটা কনফার্ম। আপনারা নিজেরা যদি পুরোটা কন্ট্যাক্ট করে আসতে পারেন, তাহলে মাথা পিছু ২,০০০ টাকা আপনাদের খরচ বেঁচে যাবে। এটা আমি কিন্তু আমার অভিজ্ঞতা থেকে বলছি। আর কোনো ইউটিউবের প্রমোশন ভিডিও দেখে কোনো ধরনের কন্ট্যাক্টে যাবেন না, তাহলে পরে খরচ কিন্তু মাথা পিছু ১৮০০ থেকে ২,০০০ টাকা বেড়ে যাবে, কারণ তারা কমিশন পায়। এগুলো কিন্তু ভেতরকার খবর, এগুলো স্ক্যাম। আমি এই সম্পর্কিত একটা ভিডিও বানিয়েছি, দরকার হলে দেখে নিতে পারবেন। লেকের ওপরে একটা মনেস্ট্রি আছে, বৌদ্ধিস্ট মনেস্ট্রি। এখানে হিন্দু এবং বৌদ্ধ শাস্ত্রের সমস্ত কিছুই এখানে রয়েছে, ঠিক লেকের ওপরে। এই লেকে বোটিং থাকে, কিন্তু আজকে ফেস্টিভ্যালের জন্য যেহেতু প্রবেশ নিষেধ, সেই জন্য বোটিং হচ্ছে না। এখানে পার হেড ১০০ টাকা করে বোটিং থাকে। ওই দিকটা হচ্ছে এন্ট্রান্স। আমরা একবার প্রদক্ষিণ করে নেব, চলুন সঙ্গে থাকুন। এই যে লেকের পাশ দিয়ে এই যে রাস্তাটা উপর দিকে উঠে গেল না, এইখান থেকে হেঁটে এই ০.৫ ঘন্টা ৪০ মিনিট মতো লাগে। এখান থেকে ওই মানকিন ভিউ পয়েন্টে যাওয়া যায়। এই যে লেখা রয়েছে, বোর্ডটা দেওয়া রয়েছে দালাপচাঁদ জিপিইউ, মানে মনে হয় গ্রাম পঞ্চায়েত। কালকে আমরা ওই ওপর থেকে লেকের দৃশ্যটা দেখালাম,
আমরা কালকে ছিলাম মানকিমে। ওইখান থেকে লেকের যে ওপর থেকে এরিয়াল ভিউটা ছিল সেই এরিয়াল ভিউটা দেখিয়েছিলাম। এখান থেকে লামপকড়ি লেকে যাওয়ার রাস্তা, মানে আড়িতাল লেকে যাওয়ার রাস্তা, আলটিটিউড হচ্ছে ওখানকার 4,600 ফিট। আমাদের গাড়িটা এদিকে রাখা রয়েছে। আজকে ওদিকে সিএম এসছে, যে কারণে ওদিকের রাস্তা আজকে বন্ধ, গাড়ি রাখতে দেয়নি। আমাদের এখন 1/2 মাইল রাস্তা এখান দিয়ে হেঁটে যেতে হবে, তবে গাড়ি ওখানে রাখা আছে।